গাড়ি নিয়ে সমস্যাটা হয়েছে, বিশ্বস্ততার ব্যাপারটা এসে যাচ্ছে এখানে। এই 4 ধাম ট্রিপ বলুন, এক ধাম ট্রিপ বলুন, যা দাম আমরা কলকাতার থেকে অনেক কম দামে পাই। আমাদের উপাসনা এক্সপ্রেস কিন্তু দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। বারাণসী আসলে কিন্তু পেয়ারা নিতে একদম ভুলবেন। এখানে মোটামুটি দেখুন ঠিক এইরকম বড় সাইজ হয়। ओरिजिनल चाय आ गया है, चाय नंबर घर वाला। তো আর এসি মিলে একটা সিট হবে, সারাটা দিন বসে থাকবে। সে যদি লেডি হয়, যদি আমাদের মায়ের মতন করে বয়স্ক মহিলা হন, তারা কী করবে? তারাও কি বসে থাকবেন? কারণ কো প্যাসেঞ্জার এই বাতটাকে খুলতে দিচ্ছে না। সন্ধ্যাবেলা টিফিন এসে গেছে, চাউমিন। গুড মর্নিং। আজকে আমাদের ফেরার বেলা হরিদ্বারে। কালকে আমরা কেরালার থেকে রাতে বেলা নিচে নেমেছিলাম, তাই আমরা কিছু দেখাতে পারিনি। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি সনপ্রয়াগের ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। এটা হচ্ছে সনপ্রয়াগের ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় গাড়ি পেয়ে যাবেন। যেমন এখান থেকে কিন্তু হরিদ্বার যাওয়ার শেয়ার কিন্তু বুলেরো গাড়ি আছে। তুঙ্গনাথ থেকে শুরু করে বদ্রীনাথ সব জায়গায় গাড়ি পেয়ে যাবেন। বদ্রীনাথের গাড়ির খরচা হচ্ছে পার সিট 1200 টাকা করে শেয়ারিং পারপাস, আর তুঙ্গনাথের ক্ষেত্রে নিচ্ছে 1100 টাকা করে। তার সাথে সাথে যদি আপনি এখান থেকে ঋষিকেশ যান, সেই ঋষিকেশের ক্ষেত্রে গাড়ি ভাড়া পড়ছে 900 টাকা শেয়ারিং ক্যাব, আর হরিদ্বারের ক্ষেত্রে পড়ছে 1000 টাকা। এবার দেখে নেবেন যদি আপনারা একজন আসেন, তো সেক্ষেত্রে আপনারা এইভাবে কিন্তু আপনারা শেয়ার গাড়ির মাধ্যমে কিন্তু হরিদ্বার চলে যেতে পারেন। কেদারনাথ জার্নি শেষ। এখান থেকে আমরা যাব হরিদ্বার। হরিদ্বার থেকে আমাদের ট্রেন আছে আজকে রাতে, ওখান থেকে যাব কলকাতা। যে গাড়িতে আমরা এসেছিলাম সেই গাড়ি সংক্রান্ত কথা এটা পরে জানাবো কি প্রবলেম আমাদের হয়েছে। যাই হোক, এখন আমাদের খুব টেনশন হচ্ছে, কারণ রাতে ট্রেন আছে 11টার সময়। তো এখন আমাদের কোনো রকমভাবে নিচে নামতে হবে, তার জন্য একটা গাড়ি বুক করেছি। আপাতত গাড়ির দিকে যাচ্ছি। গাড়ির রেট উল্টোপাল্টা চাইছে, 12,000, 14,000, 60 সিটারের গাড়ি চাইছে, যার রেট অ্যাকচুয়ালি হয় 3500 কিংবা 4000 কিংবা 4200। তো কোনো অপশান নেই আমাদের, তো এখন তো নামতে হবেই, রাত্রে আমাদের গাড়ি। প্রবলেমটা শুরু হয়েছে যেই গাড়ি করে আমরা এসেছি, আপনি দেখেছেন সেই গাড়িওয়ালার সাথে। আমরা কিন্তু কলকাতা থেকে সব কিছু বুক করে এসেছিলাম। যখন এখানে এসেছি অলরেডি, আজকে এখন ওনাকে কল করেছি। উনি প্রথমত বলছেন উল্টোপাল্টা রেট, গাড়ি নেই বলছে। যে গাড়ি আমার সঙ্গে ইনোভাতে এসেছিলো সেই গাড়ি নাকি নিচের দিকে নিয়ে গেছে, সব কিছু ঠিক করলো। 4 দিনের জন্য কিন্তু গাড়ি বুক করার পরেও উনি আমাদের কোনো গাড়ি দেয়নি। প্রথমত নানা রকমভাবে ভুগিয়েছে, এই গাড়ি সেই গাড়ি। পেছনে ফোন রিসিভ করছে, উল্টো 500 টাকা নিয়ে নিচ্ছে। তার নাম্বার আর তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার স্ক্রিনে দিয়ে রাখছি। যদি আপনারা কখনো এই লোকের কথা বলেন, তার একদম দূরে থাকবেন। এর সাথে কোনো বুকিং করবেন না, এর সংক্রান্ত কোনো রিলেটেড কিছু রাখবেন না। এ কিন্তু 1 নম্বরের চিটিংবাজ লোক। সহায় করে এই এক ড্রাইভার দাদার সঙ্গে কথা হয়েছে, যথেষ্ট ভালো। তার নাম্বার আমি দিয়ে রাখবো, তার সঙ্গে কথা হয়েছে আমাদের। সে কিন্তু এমার্জেন্সি মোমেন্টে 11:30 সময় বলেছিলাম কথা, 12টার মধ্যে গাড়ি ঠিক করে দিয়েছে। তাতে আমরা যেতে পারছি না, হলে কিন্তু আজকে আমরা যেতে পারতাম না। শেয়ারিং পারপাসে হরিদ্বার পর্যন্ত ভাড়া নেয় 1000 টাকা করে এখানকার গাড়িগুলো। সিটটা বড় হয়, 12 জন নেয়। সেই গাড়ি কিন্তু আমাদের কাছে উনি 7,000 টাকা নিচ্ছেন। একটা এমার্জেন্সি সময় গাড়ি তো পাওয়া গেল। তাই এরকম লোকদের সাথেই যাবেন যারা আপনাকে প্রয়োজনে হেল্প করবে। আগস্টমণি থেকে একটু আমরা এগিয়ে এসছি, আগের দিকে এগিয়ে এসে এই জায়গাটা পড়ছে। এখানে আমরা আজকে আমাদের লাঞ্চটা করব। দুপুর প্রায় 3:10 বাকি, আর তারপরে এখনও অনেকটা আমাদের যাওয়া আছে। তার চেয়ে বড় কথা এর লোকেশনটা বেশ সুন্দর। ঠিক পেছন দিক দিয়ে অলকানন্দা বয়ে চলেছে, দারুণ জায়গা, দারুণ। যা দাম আমরা কলকাতার থেকে অনেক কম দামে পাই। দেখুন, কিচ্ছু খুঁজে পাচ্ছি না যে কম দামে কিছু আছে। একটা প্লেন রাইস পর্যন্ত 140 টাকা দাম। ডাল আর ভাত ছাড়া কিচ্ছু নেই। আর ডালটাও এখানে তো পুরো নিরামিষ, সেহেতু মুসুর ডাল নেই, অরহর ডাল নয়তো মটর ডাল। আর ওনারা মটর ডাল যে দিচ্ছে ওটা পুরো জল, ডাল তো দেখাই যাচ্ছে না। জানি না এখানে কীরকম, খাবার খেলেই বোঝা যাবে। এখন দেবপ্রয়াগের সামনে আছি আমরা। তো এখান থেকে হরিদ্বার আর 3-4 ঘন্টা মানে ডিস্টেন্স আছে। রাস্তাটা তো খুবই ভালো। একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের কিন্তু আজকে অত বেশি কষ্ট হয়নি, কারণ ঠিক সময় গাড়ি পেয়েছি বা গাড়িটাও ভালো যাচ্ছে।
সবাই একটু করে খাই। দেখুন এটা হচ্ছে এখানে দিচ্ছে, এটা কিন্তু এখানকার একটা স্পেশাল। বুরাস হলো আসলে লাল রডোডেন্ড্রন ফুল। এর জুস খেলে যেমন এনার্জি বাড়ে, তেমনি এর জুস স্কিন, হার্ট, লিভার এবং কিডনি বিভিন্ন ডিজিজ থেকেও রক্ষা করে। তাই পাহাড়ে এলে এত টেস্টি এবং হেলদি ড্রিঙ্কটা খেতে কিন্তু একদম ভুলবেন না। एनर्जी ड्रिंक से मतलब क्या बोलते हैं इसको? हाँ, बुरास होता है ना, बुरास ज्यादा फ्लावर उसका होता है। उसका फ्लावर का होता है ना। আমরা এখন ক্রস করছি ঋষিকেশ। ঋষিকেশ কিন্তু আসলে আপনারা বুঝতেই পারবেন এখানে কিন্তু প্রচুর ফরেনার্স আছে, তার সাথে ঋষিকেশে কিন্তু আলাদা একটা ভাইবস আছে। কেদারনাথ থেকে ফেরার পথে বা হরিদ্বার হয়ে কেদারনাথ যাওয়ার সময় আপনারা কিন্তু ঋষিকেশে একটা দিন থাকতেই পারেন। এখানে কিন্তু গঙ্গা আরতি হয়, খুব সুন্দর গঙ্গা আরতি। আমরা এই যে শেষে নামলাম হরিদ্বার স্টেশনে, যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আর শেষ করলাম। দীর্ঘ সনপ্রয়াগ থেকে আজকে প্রায় 10 ঘন্টার মতন জার্নি ছিল, রাস্তায় বেশ জ্যাম ছিল। সেই জ্যাম কাটিয়ে আমরা এখন এসে দাঁড়িয়েছি হরিদ্বার স্টেশনে। এখান থেকে আজকে আমাদের কলকাতা ব্যাকের গাড়ি আছে, সেটা হচ্ছে উপাসনা এক্সপ্রেস, যেটা 11:43-এ কিন্তু হরিদ্বার থেকে ছাড়বে। আর সোমবার সকাল 4টের সময় কিন্তু নামবে হাওড়া স্টেশনে। আমাদের উপাসনা এক্সপ্রেস কিন্তু দিয়েছে এই হরিদ্বার স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঢুকেই ডান দিকে পড়বে এসকেলেটর, এসকেলেটর দিয়ে উঠে আপনাকে যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। উপাসনা এক্সপ্রেস কিন্তু আজকে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমরা যাত্রা করছি উপাসনা এক্সপ্রেস করে হরিদ্বার থেকে হাওড়া। 12328 উপাসনা এক্সপ্রেস। টাইম ছিল 11:43, কিন্তু 10 মিনিট ডিলে আছে। তো এখন বাজে 11:55। এখন ট্রেন এসে পৌঁছেছে। আমরা ট্রেনে ওঠার সাথে সাথেই কিন্তু ট্রেন 1 মিনিটও দাঁড়ায়নি, তার সাথে সাথে ছেড়ে দিয়েছে। তাই জন্য যখন উপাসনা এক্সপ্রেসে করে আপনারা আসবেন, যদি ট্রেন দিলে থাকে একটু চেষ্টা করবেন একদম বগির সামনে এসে, কোচের সামনে এসে দাঁড়ানোর, তাতে আপনাদের সুবিধে হবে ট্রেনে উঠতে। এখানে আমরা আছি আজকে M1-এ 3 ইকোনমিতে। তো ইকোনমি হওয়ার জন্য কিন্তু একটা জায়গায় এরা একটু কম দিয়েছে, তার মানে হচ্ছে প্যাসেজ। সামনে যে প্যাসেজটা এটা কিন্তু অনেকটাই ছোট, 3 এর দিকে আরেকটু বড়, সেক্ষেত্রে কিন্তু 3 এর দিকে একটু ছোট। তার মিডিল লোয়ারের ক্ষেত্রেও কিন্তু মাঝখানে কিন্তু যে স্পেসটা অনেকটাই ছোট। তারা সবই একই রকম 3 এর মতনই আছে। যেহেতু রেল আবার আগের মতন করে সমস্ত জিনিস দেওয়া শুরু করেছে, যেরকম এখানে বেডরোল দিয়ে দিয়েছে, যে আমাদের আসার আগে বেডরোল দেওয়া ছিল, এই বেডরোল দেওয়া আছে, তার সাথে বালিশ দিয়েছে, আর সাথে কম্বল আছে। গাড়ি লেট করে হরিদ্বার ঢুকেছে, তাই জন্য 1 মিনিট দাঁড়ায়নি, গাড়ি ছেড়ে দিয়েছে। তাই এখন আর বেশি কথা বলবো না, কারণ রাতও হয়ে গেছে, প্রায় 12:30 বাজছে। তাই বেশি লেট না করে এখন শুয়ে পড়বো। কালকে যা যা বাকি জিনিস দেখানো কালকে সকালে উঠে দেখাবো। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লখনৌ। 12328 উপাসনা এক্সপ্রেসে কালকে রাতে আমরা চেপেছিলাম হাওড়া যাওয়ার জন্য। আজকে সকাল 8:28 বাজে। এখন জাস্ট লখনৌতে আসলো, 14 মিনিট ডিলে আছে। এরপর সুলতানপুর হয়ে আমরা চলে যাবো বারাণসী। বারাণসীতে দুপুরে আসার কথা, ওই 1:30টার মতন সময় আছে বারাণসীতে। মোটামুটি ট্রেনটা ভালো চলছে। আর একটা কথা হচ্ছে, এই যে আমাদের যে 3E মানে 3 ইকোনমিক যে কোচটা ভালো, খুব একটা খারাপ না। একটা ইস্যু শুধুমাত্র স্পেস। খুব ভালো জিনিস দেখলাম, যেখানে বটল রাখবার জন্য খুব সুন্দর একটা বটল হোল্ডার দিয়েছে। তার সাথে সাথে যদি আপনাদের রোদ লাগে না মুখের মধ্যে, যে অনসর রোদ আসে, শোয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে এরা টেনে দেবেন, টেনে দিয়ে এটা হুট করে দেবেন। তাই এই জিনিসটা বেশ ভালো দিয়েছে। তার সাথে সাথে চার্জিং পয়েন্ট আছে, চার্জিং পয়েন্ট ওখানে আছে। এখানে কিন্তু একটা লিডিং লাইট দিয়েছে একদম পাশে। আর বাদবাকি যেরকম থার্ড এসিতে হয় সেই রকমই কোচ, সেরকম এক্সট্রা কিছু নেই। কমফোর্টেবলনেসটা মোটামুটি।
गरम नाश्ता पानी आएगा पानी पानी वाला आ रहा है ये नाश्ता একটা সিট নিয়ে গন্ডগোল হয়েছে, সেটা হচ্ছে আগে 39 আরএসি হয়ে গেছিলো, তো দুটো আরএসি মিলে একটা সিট হবে। সেক্ষেত্রে যে আরেকজন কো প্যাসেঞ্জার আছেন যথেষ্ট অভদ্র, তার অভদ্র বিহেভিয়ার, তার অভদ্র ব্যবস্থাপনা, সারা রাত তো বসেছিল, কিচ্ছু করতে দেয়নি, না নিজে নিজে শুতে দিয়েছে লোককে, না নিজে শুয়েছেন। এই নিয়ে অনেক প্রবলেম হয়েছে, আমরা অনেক জায়গায় কমপ্লেন করেছি, তারা এসেছিল, কিচ্ছু মেটেনি। লাস্টে আমরা বললাম ঠিক আছে, এদের সঙ্গে কথা না বলা উচিত, কারণ যে ভদ্রলোক না, সঙ্গে ভদ্রতা দেখানোর জায়গা নেই, তার সে ভদ্রভাবে কথা বলারও জায়গা নেই। উনি সারা রাত কালকে বসছিলেন, আমাদের যে লিতাকে আপনি দেখেছেন সে সারা রাত বসছিল, তাকে শুতে দেয়নি। আমি জানি না কেন, রেলের সঙ্গে আমরা কথা বলেছিলাম, রেলের লোক কিন্তু আমাকে বলেছে আরএসি নাকি নিয়ম হচ্ছে তারা নাকি ইচ্ছে না হলে বাদ নাও খুলতে পারে, মানছি। কিন্তু এখান থেকে সোমবার অবধি 27 ঘন্টা 28 ঘন্টা জার্নি যদি কোনো লেডিস থাকে, সেখানে একটা হিউম্যানিটি গ্রাউন্ডেও কিছু খোলা যায় না? কোনো লেডি হয়, যদি আমাদের মায়ের মতন কোনো বয়স্ক মহিলা হয়, তারা কী করবে? তারাও কি বসে থাকবেন? কারণ কো প্যাসেঞ্জার এই বাদটাকে খুলতে দিচ্ছে না, এটা প্লিজ জানাবেন। কিন্তু একটা নতুন জিনিস দেখলাম, প্রতিবার আমরা অন্যান্য ট্রেনে কিন্তু ওই ট্রেনের জলটা পাই, কিন্তু এই উপাসনা এক্সপ্রেসে কিন্তু বিসলারি বোতল আছে। দেখুন বিসলারি, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে বিসলারি আছে কিনা, বলে বিসলারি বোতল অ্যাভেলেবেল আছে, যত চাইবে। তো যদি কেউ না চায় তাহলে কিন্তু ওই রেলের জলও খেতে পারেন। কিন্তু আমরা যদি বিসলারি খুঁজছিলাম, তো একটা ভালো জিনিস যে একটা জলের অপশান আছে, যে অনেক সময় আনসিল প্যাক থাকে বা লোকাল থাকে, সেরকম কিছু না, এখানে কিন্তু ওই বিসলারি বটলটাই কিন্তু পাওয়া যাচ্ছে। লাস্ট করে আসে যাক। কিরকম করে করাতে বেশ ভালো এক্সপিরিয়েন্স? হ্যাঁ অবশ্যই, মনে রাখার মতো। আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্টের জন্য। একটু আগে ব্রেকফাস্ট এসেছিল, তখন অর্ডার করার তখন আমি ঘুমিয়েছিলাম, তো এখন যাচ্ছি ব্রেকফাস্টটা নিয়ে আসতে। M1 আর M2 দুটোই কিন্তু আছে 3rd ইকোনমি, তারপরে আছে হচ্ছে 3A দুটো, তারপরে হচ্ছে 2A, তারপর ফার্স্ট ক্লাস, তারপরে শুরু হচ্ছে প্যান্টিকা, তারপর স্টার্ট হচ্ছে নন এসি। তো আমরা এখন ওখানে আছি প্যান্টিকার দিকে। 3A তাই তো, 3rd AC আমরা ছিলাম, 3rd AC ইকোনমি, এটা 3A। খাবার দাবারের দিক দিয়ে দেখলে কিন্তু উপাসনার দিকে একটা প্লাস পয়েন্ট আছে, যা কিন্তু আমি অন্য ট্রেনে দেখিনি। এখানে কিন্তু আলু পরোটা পাওয়া যাচ্ছে, সাথে দই, 2 পিস আলু পরোটা 80 টাকা দাম নিচ্ছে, সাথে দই থাকবে, তার সাথে ব্রেড অমলেট আছে 50 টাকা দাম, আর ব্রেকফাস্ট হিসেবে পোহা পাবেন, সেটা দাম ওই 60 টাকা মতন। ব্রেকফাস্টে আলুর পরোটা নিয়েছিলাম, দেখুন আলুর পরোটা কিন্তু দারুণ, বেশ মোটা, ভিতরে স্টাফিংও আছে। আলুর পরোটার সাথে দিয়েছেন ওনারা আলুর সবজি একটা, আর কার্ড দিয়েছে টক দই। আরেকটা অপশানের জন্য আমরা কিন্তু নিয়েছি পনির কাটলেট, আর পনির কাটলেটের সাথে কিন্তু ওনারা 2টো ব্রেড দিয়েছেন, 2টো পনির কাটলেট, আর তার সঙ্গে একটু আলু ফ্রাই আছে। এটা কিন্তু মাত্র 50 টাকা নিয়েছে। अदरक है, इलायची है, कौन सा दे? हाँ कितना सर? टेस्ट कैसा होगा? 1 नंबर रहेगा। 1 नंबर है। कितना दाम है? 20 रुपया। दे दीजिए, আমি খেলো এটা। চাটা বেশ ভালো না? মানে 10 টাকা যে চাটা খাও তার চেয়ে ভালো, খুব ভালো, খুব ভালো। पराठा राइस, पराठा नहीं लेने पर डबल राइस आएगा, और उसके साथ में एक मिक्स वेज रहेगा, एक आपको मटर पनीर रहेगा, वेज साथ राइस होगा, राइस अंडा में रहेगा 2 पीस एग, उसके साथ एक सब्जी, दाल, चावल, पराठा, ये भी 150 का। चिकन में आपका रहेगा 2 पीस चिकन, एक सब्जी साथ में, दाल, चावल, पराठा, सलाद या रायता, 2 में एक आइटम इंक्लूड है। हाँ चिकन 170। ठीक है सर, ओके। कब तक आया? ये 12:30 1 बजे तक। মনটা বেশ খারাপ লাগছে আসলে। যখন বাবা কেদারনাথের কাছে গেছিলাম তখন মানে যেহেতু ঠান্ডা ছিল প্রচুর পরিমাণে, তখন মনে হচ্ছিল কখন নিচের দিকে নামবো, কিন্তু এখন মনে হচ্ছে এত তাড়াতাড়ি নেমে চলে আসলাম, এত তাড়াতাড়ি সময়টা কেটে গেল। বাবাকে জড়িয়ে ধরে প্রণাম করেছি, বাবার সামনে গেছি, এর থেকে বড় পাওনা সত্যি বোধহয় কিছু হয় না। মানে সারা জীবনের যেটা একটা মানুষের প্রাপ্তি, যে স্বপ্ন, সেটা সার্থক হয়েছে, এর থেকে বড় পাওনা আমার কাছে আজকে সত্যি কিছু। ট্রেন
যাচ্ছে বারাণসীর দিকে। আর বহু পর্যটক কিন্তু বারাণসী থেকেও ওঠেন এই উপাসনা এক্সপ্রেসে। 12328 উপাসনা এক্সপ্রেসে আমরা আজকে যাত্রা করছি 3 ইকোনমি কোচে। এই 3 ইকোনমি কোচের ভাড়া হলো 1630 টাকা। এটা কিন্তু দুটো কোচ আছে। আর তাছাড়াও আছে 3A মানে থার্ড এসি, সেটা কিন্তু আছে 4টে কোচ, যার ভাড়া হচ্ছে 1735 টাকা। সেকেন্ড এসি 2 টায়ার আছে দুটো কোচ, যার ভাড়া 2490। তাছাড়াও আছে ফার্স্ট ক্লাস ফার্স্ট এসি একটা কোচ, যার ভাড়া হচ্ছে 4232 টাকা। এছাড়াও আছে স্লিপার দুটো কোচ, যার ভাড়া হচ্ছে 665 টাকা। এটা কিন্তু উপাসনা এক্সপ্রেসের ওয়েস্টার্ন টয়লেট। সামনে কিন্তু এরকম বড় মিরর আছে একটা, তার পাশে বেসিন আছে, বেসিনের পাশে কল আছে, হ্যান্ড ওয়াশ দিয়েছে, তার সাথে আছে ওয়েস্টার্ন সিট, যেহেতু এটা ওয়েস্টার্ন টয়লেট। এ পাশে জলের ব্যবস্থাও আছে, এখানে একটা ডাস্টবিন আছে। ট্রেনে টাইম পাস করার জন্য আইসক্রিম, দই, পকোড়া এগুলো কিন্তু খুব দরকার। আর এই উপাসনা এক্সপ্রেসে কিন্তু আপনারা সব কিছু পেয়ে যাবেন। দেখুন দই কিন্তু মাদার ডেয়ারির দই, আর দইটা ভীষণ টেস্টি। 828 কিলোমিটার অতিক্রম করে আমাদের গাড়ি এখন এসে দাঁড়িয়েছে বারাণসী জংশনে। আসার কথা হচ্ছে 1:10, কিন্তু গাড়ি কিন্তু 29 মিনিট দেরিতে এসছে। কিন্তু কাশির পেয়ারা কিন্তু খুব ফেমাস। আসলে কিন্তু পেয়ারা নিতে একদম ভুলবেন, এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের পেয়ারা পাওয়া যায়, যা আমাদের ওখানে এরকম সাইজটা পাওয়া যায় না। 120 বলে না, 120 টাকা কিন্তু কিলো পড়ছে এই পেয়ারার দাম। মোটামুটি দেখুন ঠিক এইরকম বড় সাইজ হয়। আমরা দুপুরে লাঞ্চ অর্ডার করেছি, ভেজ থালি একটা আর একটা এগ থালি। এগ থালিতে কিন্তু দুটো করে এগ থাকছে, রাইস থাকছে, পনির সবজি থাকছে, একটা ডাল থাকছে আর রায়তা থাকছে। আর ভেজ থালিতে থাকছে একটা পনিরের সবজি, একটা মিক্স সবজি, রায়তা, ডাল আর রাইস। পরোটা আছে, কিন্তু যেহেতু আমরা পরোটা নিইনি তার জন্য ওনারা এক্সট্রা রাইস দিয়ে দিয়েছেন। আর ভাতের কোয়ান্টিটি একদম খারাপ না কিন্তু, আর তার সাথে একটা এক্সট্রা এক বাটি ভাত দিয়েছে। কিন্তু আমরা এতটা ভাত খেতে পারবো না, কারণ শরীরটা অতটা ব্যালেন্সিং নেই এই মুহূর্তে, তাই যেটুকু ভাত দিয়েছে ওইটা আমাদের কাছে এখন যথেষ্ট। ओरिजिनल चाय आ गया है, चाय का नंबर घर वाला। चले भैया 7 किलो दूध का चाय है। 7 কিলো দুধ কাঁচা। সময় হলো 4টে। সারাক্ষণ এই লাঞ্চ করে উপরে বসলাম, ট্রেনে আমার অতটা ঘুম হয় না, তো কী করবো, সময় তো কাটাতে হবে। তাই জন্য নিয়ে নিয়েছি চায়। এখানে একজন ভদ্রলোক করেছিলেন, চা বিক্রি করছেন, বলছেন 10 টাকায় 7 লিটার দুধের চা। তো টেস্ট করতে নিলাম, বেশ ভালো লাগছে। সন্ধ্যাবেলায় টিফিন এসে গেছে, চাউমিন, তাছাড়াও পনির পকোড়া এসেছিল। পনির পকোড়া খেয়েছি। পনির পকোড়া কিন্তু 50 টাকা 4 পিস পনির পকোড়া দিচ্ছে, আর বেশ ভালো। ভেতরে কিন্তু স্টাফিং পুরো পনির দিয়েই করা, খুব ভালো খেতে। খাবারে কিন্তু গুণাগুণ যদি দেখেন সেক্ষেত্রে যে যথেষ্ট ভালো। আর একটা হচ্ছে অনেক অল্টারনেটিভস পেয়ে যাচ্ছেন, চাউমিন বা পনির পকোড়া, তার সাথে হচ্ছে সিঙ্গারা এসেছিলো। যদি আপনি চপ খান, চপ পাচ্ছেন। আর প্রতিটা ক্ষেত্রে কিন্তু টেস্ট কিন্তু দারুণ, আমার তো বেশ ভালো লেগেছে। 1277 কিলোমিটার অতিক্রম করে আমাদের গাড়ি এখন এসে দাঁড়িয়েছে জেসিডি জংশনে। এটা কিন্তু জেসিডি জংশন, এরপরে মধুপুর আসানসোল হয়ে আমাদের গাড়ি চলে যাবে সোজা হাওড়াতে। আর এই জেসিডি জাংশন থেকে কিন্তু আপনাকে যেতে হবে বাবা বৈদ্যনাথ মন্দিরে, তাও কিন্তু এই 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু অন্যতম জ্যোতির্লিঙ্গ। কিন্তু হল টাইমিং মাত্র 2 মিনিট, মাত্র 2 মিনিট হল টাইম হওয়ার জন্য আমরা কিন্তু বেশিক্ষণ রাতে আর নিচে নামলাম না। তা আর দেখানো সেরকম কিচ্ছু নেই, তাই কথা কম বাড়িয়ে উঠে পড়ছি একবারে ট্রেনে। দেখা হবে কালকে একবারে হাওড়া থেকে। কথায় বলে না যে যার শেষ ভালো তার সব ভালো। 1587 কিলোমিটার অতিক্রম করে আমাদের উপাসনা এক্সপ্রেস কিন্তু হাওড়ায় নির্ধারিত টাইমের থেকে 45 মিনিট আগে কিন্তু নামিয়ে দিয়েছে। তাই আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশন, আর এখান থেকে আমরা চলে যাবো সোজা বাড়িতে। তাই আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হবে আরেকটা নতুন এপিসোডে আর অন্য কোনো এক নতুন পর্বে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন স্যামি ব্লগ।